কলকাতায় কি ইডি সিবিআই এর বড় অভিযান হবে? পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের পর এক সপ্তাহ কাটেনি। কলকাতা ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠা। সূত্রের দাবি, কয়েকদিনে 200-র বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশ এও রটে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ও সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাছে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়। তবে সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও বড় অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। সিবিআই ও ইডির অভিযান বলে এ ব্যাপারে আগাম কোনো ইঙ্গিত দেয় না এই দুই তদন্ত এজেন্সি। অতীতে অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং জমানায় এই গোপনীয়তা আরও জোরালো ছিল। তবে ইদানিং অভিযোগ হলো ভোটের আগে এ ধরনের অভিযানের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য ও বিধেয় মিশে গিয়েছে। উৎকণ্ঠা ও উৎসার কারণও সম্ভবত সেই কারণেই। শাসক দলের একাংশের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে যে কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে 3 জন মন্ত্রীকে ভোটের আগে গ্রেপ্তার করা হতে পারে। সেই সঙ্গে রাজ্য রাজনীতির এক বড় নেতা প্রাপ্ত সহায়কের ওপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও শাসক দলের মধ্যে গুঞ্জন রয়েছে। সেই প্রাপ্ত সহায়ককে এর আগেও একবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। শাসক দলের একাংশে যখন উৎকণ্ঠা দেখা যাচ্ছে, তখন বিজেপি নেতাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। সদ্য রাজ্য কমিটির সদস্য হয়েছেন এমন এক নেতার কথায় সঞ্চিত সাম দাম দণ্ডভেদ সবই প্রয়োগ করা হবে, কোনো চোর ডাকাতকে ছাড়া হবে না। তবে ভোটের আগে না করে এটা আগেই করতে পারত। আবার নয়াদিল্লি সূত্রে খবর, রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয়। তবে বেশ কিছু মামলা ও পুলিশ কর্তা নজর রয়েছে। বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয়। কারণ এবার তা মেনে নিলে এটা জাতীয় স্তরে ট্রেন্ডে পরিণত হতে পারে। এরপরে কেন্দ্রীয় আইনজীবী আদালতে বলেন, কারো তথ্য যদি অন্য কারো কাছ থেকে উদ্ধার হয়, তাহলে যার কাছ থেকে উদ্ধার হয়েছে তার আদালতে থাকা উচিত। তৃণমূলের ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের তথ্য যদি ব্যক্তি বিশেষের কাছে থাকে, তাহলে এই মামলার মৌখিক অধিকার ও আইনি বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। কেন্দ্রের তরফে আরও দাবি করা হয়েছে, ইডির তল্লাশি অভিযানের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।